আজ জানো তো, অনেকদিন পর আমি আমার এই ট্রেজার বক্সটাকে খুলেছিলাম আর পুরোনো দিনের অনেক কথা মনে পড়ে গেল। হে এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ইন মাই মিনি ব্লগ সিরিজ। এই অর্গানাইজারটা আমি কিনেছিলাম যখন আমি মেকআপ শিখছিলাম। সেই সময় সব মেকআপের আইটেম নিয়ে যাওয়ার জন্য এই অর্গানাইজারটা কিনেছিলাম। যারা তোমরা মেকআপ আর্টিস্ট তারা এই বক্সটার সাথে খুব বেশিভাবেই পরিচিত থাকবে। বাট এখন তো আর এগুলো ইউজ করা হয় না। আর এই অর্গানাইজারটা বহুদিন এভাবেই পড়ে আছে আর এগুলো খোলাই হয় না। এখন মেকআপ করি ঠিক কথাই, কিন্তু প্রফেশনালি তো আর আমি কাউকে মেকআপ করাই না। তো এই এলফের প্যালেটটা দেখে এত নস্টালজিক লাগছিল। এটা অনেক দিন আগেকার কেনা। আর দেখো কিছু কিছু প্রোডাক্ট তো নষ্টও হয়ে গেছে। বেসিক্যালি এই অর্গানাইজারটার মধ্যে সবকিছু ডাম্প করাই ছিল, আমি ইউজও করতাম না। আর এক্সপায়ারি ডেটও ইনফ্যাক্ট হয়ে গেছিল। তো এই যে ক্রায়োলনের এই কনসিলারটা দেখো কবে এক্সপায়ার হয়ে গেছে। এই আইশ্যাডো প্যালেটটাও তাই। আমি দেখেছি মেকআপ আইটেম এরকমই হয়, মানে এক্সপায়ার হয়ে যায়, এগুলো আর শেষ হয় না। সো আমার অ্যাকচুয়ালি মেকআপ করতে খুব ভালো লাগে আর সেই কারণে আমি প্রফেশনালি মেকআপ শিখেও ছিলাম। তো যাই হোক, সবকিছু অর্গানাইজ করে রাখলাম। আজকে দুপুরটা আমি একটুও রেস্ট নিইনি, বাড়ির সব কাজ করেছি, ভিডিওর একটা কাজ ছিল সেটা এডিট করেছি। তো সেই সমস্ত করে এবার না মাথাটা হালকা ধরেছে, তো চা বসালাম। আর দেখতেই পেলে ওয়েদারটা যা, আর এই সন্ধ্যের চাটা ঠিকঠাকভাবে না হলে না চলেই না। চা খেতে খেতে একটা পার্সেল আসলো, সেটাই এখন আনবক্স করতে চলে এসেছি। তো জিনিসটা বেশ ইন্টারেস্টিং লাগলো আমার। এই যে এই পিতলের ফিনিশের স্পুনটা দেখছো তোমরা, এগুলো কিন্তু পিতলের নয়, এগুলো বেসিক্যালি স্টিলের, তার উপর পিতল কোটিং করা। তো এইগুলো যদি পিতলের হতো দামটা অনেক বেশি হতো, বাট এগুলো কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। তো দুটো স্পুন নিয়েছি আর একটা ফ্রাইং প্যান নিয়েছি, ইউজ করে দেখবো কেমন। ফ্রাইং প্যানের সাইজটা জানো তো ভীষণ সুন্দর। আর ডিনারে দেখো এগের একটা প্রিপারেশন বানিয়েছিলাম আর রুটি দিয়ে এটাই খেলাম। আর রাত্রিবেলা এই সুইট ক্রেভিং এর জন্য একটা ব্রাউনি আনিয়েছিলাম, এটাই দুজনে হাফ হাফ করে খেলাম। সো দ্যাটস ইট ফর টুডে।